একটি নতুন ট্রিকের সাহায্যে যারা জিলাপি তৈরি করতে পারে না তারাও কিন্তু এবার খুব সহজেই বাড়িতেই জিলাপি তৈরি করে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, বিবি কিচেন শোতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের কাছে ইনস্ট্যান্ট জিলাপির রেসিপি নিয়ে এসেছি। একদম মুচমুচে রসালো জিলাপি, যখন খুশি বানাও এবং যত খুশি খেতে পারো, কোনো ঝামেলা নেই। এবং এই জিলাপিটা কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত একদম পুরো এমনই মুচমুচে থাকবে, এটা নরম হয়ে যাবে না। তাহলে চলো এই রেসিপিটি সবার প্রথমেই দিয়ে দেব আমি এখানে 1 কাপ মতো ময়দা। ময়দার পরিমাণটা কিন্তু তোমরা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী রাখতে পারো। এই 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো জিলাপি তৈরি হয়ে যাবে। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। যারা মুচমুচে জিলাপি খেতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু এই চালের গুঁড়োটা মিক্স করবে এর মধ্যে। এই চালের গুঁড়োটা এর মধ্যে মিক্স করলে কিন্তু এই জিলাপিগুলো অনেকক্ষণ পর্যন্ত একদম পুরো ক্রিস্পি থাকবে, সহজেই কিন্তু নরম হয়ে যাবে না। আর যারা নরম জিলাপি খেতে পছন্দ করো তারা এই চালের গুঁড়োটাকে কিন্তু স্কিপ করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু নুনটাকে দিয়ে দিলাম। এবার এটাকে আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 2 টেবিল চামচ মতো ঘি। আমি সাধারণত ঘির ফ্লেভারটা এত বেশি পছন্দ করি না, তাই এখানে সামান্য পরিমাণে ঘি ব্যবহার করলাম। তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি পরিমাণেও ঘিটা ব্যবহার করতে পারো। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটা চামচের মাধ্যমে সবার প্রথমে এই শুকনো উপকরণগুলোকে কিন্তু বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও। আমি যেহেতু এখানে ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করছি, তাই এর মধ্যে দিয়ে দেব প্রায় খুবই সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার। খুবই সামান্য পরিমাণ দিতে হবে, তোমরা চাইলে কিন্তু ইনো ব্যবহার করতে পারো। এই ইনো আর বেকিং পাউডারটা কিন্তু বেশি ব্যবহার করলে জিলাপিগুলো একদম পুরো ছড়ে যাবে ফুলে, সেটা কিন্তু জিলাপির পারফেক্ট শেপ হবে না। তাই অবশ্যই খুবই সামান্য পরিমাণ ব্যবহার করতে হবে। আর যদি তোমরা এই বেকিং সোডা কিংবা এই ইনো ব্যবহার করতে না চাও, সেক্ষেত্রে তোমরা এই ব্যাটারটাকে বানিয়ে 1 দিন থেকে 2 দিন পর্যন্ত এটাকে সাইড করে রেখে দিতে হবে। তারপর আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল নিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা কিন্তু খুব ঘন ব্যাটার আমরা তৈরি করে নেব। জলটা কিন্তু প্রথমে অল্প অল্প করে মিক্স করতে হবে। খুব বেশি একসাথে জল ব্যবহার করলে কিন্তু ব্যাটারটা কিন্তু পরে ঠিকঠাকভাবে হবে না। তাই অল্প অল্প করে জলটা মিক্স করে কিন্তু এর একটা খুব ঘন পেস্ট আমরা তৈরি করে নেব। এই জিলাপি ব্যাটারটা কিন্তু একটু সময় দিয়ে মেশাতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস থেকে না যায়। খুব ভালোভাবে মেশাতে হবে। যত ভালোভাবে এই মিশ্রণটিকে ফেটবেন তত বেশি কিন্তু জিলাপিগুলো ভালো হবে। আর তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো এই জিলাপির ব্যাটারটা ঠিক কতটা ঘন হয়েছে। এমন ঘন করে কিন্তু তৈরি করতে হবে ব্যাটারটা। পাতলা ব্যাটার তৈরি করলে কিন্তু সেই ক্ষেত্রে জিলাপিগুলো ছড়ে যাবে। প্রায় 6 থেকে 7 মিনিট পর্যন্ত কিন্তু বেশ ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। দেখো বেশ কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি তোমাদের একটা চামচের মাধ্যমে এই ব্যাটারটাকে দেখিয়ে দিচ্ছি। চামচ দিয়ে যখন এই ব্যাটারটাকে মিক্স করব, তখন যদি চামচের গায়ে এমন ঘন হয়ে কোটিং পড়ে এই ব্যাটারে, তাহলে ভাববে এই ব্যাটারটা কিন্তু একদম পুরো ঠিকঠাকভাবে হয়েছে। দেখো ঠিক এইভাবে কিন্তু কোটিংটা পড়তে হবে। আমাদের জিলাপির ব্যাটারটি কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। তারপর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি এমন একটা বোতল, প্লাস্টিকের বোতল, যে পাতলা বোতলগুলো থাকে। তোমরা চাইলে কিন্তু জলের বোতলগুলো নিতে পারো। আমি এখানে আমুল কুলের বোতলগুলো নিয়েছি। তারপর এই বোতলের মাঝে খুব ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি, যেহেতু আমি রেশমি জিলাপি তৈরি করব। খুবই পাতলা পাতলা হবে জিলাপিগুলো। তোমরা কিন্তু জিলাপির সাইজগুলো তোমাদের নিজেদের অ্যাকর্ডিং করে নিতে পারো। তারপর এবার এই ব্যাটারটাকে আমরা এই বোতলের মধ্যে ট্রান্সফার করে নেব। এই বোতলের মধ্যে মিশ্রণটাকে ভরে নিয়েছি। ব্যাটারটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে জিলাপি তৈরি করার জন্য। এবার আমাদের আরেকটি প্রধান স্টেপ রয়েছে, সেটা হলো জিলাপির জন্য শিরা রেডি করে নেব। শিরাটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু জিলাপিগুলো ভালো হবে না। এই যে শিরা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে চায়ের কাপে মেপে 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। শিরাটা তৈরি করার জন্য আমার কাছে যেহেতু কোনো রকমের ফুড কালার নেই, তাই আমি এর মধ্যে ব্যবহার করছি অরেঞ্জ বাতাসা।
আমাদের ঘরে অনেক দিন আগে থেকে অনেকগুলো বাতাসা ছিল, অরেঞ্জ বাতাসা, তাই এই বাতাসাগুলো দিয়ে আমি কিন্তু এই শিরাগুলো তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু চিনি দিয়ে শিরাটা তৈরি করে নিতে পারো। যদি চিনি দিয়ে শিরাটা তৈরি করো সেক্ষেত্রে তোমরা চিনি আর জলের পরিমাণটা কিন্তু সমান সমান রাখতে হবে। শিরাটা কিন্তু বেশ একটু মোটা করেই তৈরি করতে হয় এই জিলাপির জন্য। এবার এই বাতাসার জলটাকে কিন্তু ফুটিয়ে নেব বেশ ভালো করে। এই বাতাসাগুলো ব্যবহার করার ফলে দেখো জলের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে, মানে শিরার কালারটা। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা ফুড কালার ব্যবহার করার কোনো প্রয়োজন পড়েনি। তোমরা চাইলে কিন্তু ফুড কালার ছাড়াও এই জিলাপিগুলো তৈরি করে নিতে পারো। সেক্ষেত্রে হালকা একটু হলদি কালার হবে জিলাপিগুলো। আমি কিন্তু অরেঞ্জ করে তৈরি করে নিচ্ছি এই জিলাপিগুলো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য। এবারে জলটাকে ফুটতে দেবো। বাতাসা আর জলটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে, মানে আমাদের শিরাটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। শিরাটা কিন্তু হালকা একটু চিপচিপে হলে আমরা শিরাটাকে নামিয়ে নেব। অন্যদিকে আমরা আগে থেকে তেলটা গরম হবার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করা খুব প্রয়োজন। তেল ঠান্ডা হলে কিন্তু জিলাপিগুলো ফুলবে না, চ্যাপটা চ্যাপটা তৈরি হবে। তাই অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে জিলাপিগুলো ভেজে নেব। খুবই সহজ জিলাপিগুলো তৈরি করা, তোমরা দেখতেই পারছো। আর তোমরা যারা সরাসরি তেলের মধ্যে এভাবে জিলাপিগুলো তৈরি করতে না পারো, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আরেকটা ট্রিক রয়েছে, সেটা আমি পরে বলছি, তোমাদেরকে দেখিয়ে দেব তোমাদেরকে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু জিলাপিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, একদম পুরো মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে। আর জিলাপিগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচ করে রাখতে হবে। তিন থেকে 4 মিনিট পর দেখো জিলাপিগুলো কিন্তু একদম পুরো মুচমুচে হয়ে গেছে। যে জিলাপিগুলো আমি প্রথমে দিয়েছিলাম সেই জিলাপিগুলো কিন্তু একটু লালচে হয়ে গেছে। সেই জিলাপিগুলোকে আমি এবার তুলে নেব। আর জিলাপি ভাজার সময় কিন্তু অবশ্যই এমন চ্যাপটা তাওয়া কিংবা কড়াই ব্যবহার করবে। আর খুব বেশি কিন্তু তেল বা ঘি এর মধ্যে দেবে না। খুব অল্প তেলেই কিন্তু জিলাপিগুলো খুব সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে। জিলাপিগুলোকে সরাসরি তেলের থেকে উঠিয়ে কিন্তু আমরা এই শিরার মধ্যে দিয়ে দেব। একটা চামচের মাধ্যমে এই জিলাপিগুলোকে কিন্তু বেশ ভালো করে এই শিরার মধ্যে ডুবিয়ে দেব। আর এটাকে রেখে দেব 5 মিনিট পর্যন্ত এই শিরার মধ্যে। অন্যদিকে যারা সরাসরি তেলের মধ্যে জিলাপির শেপটা তৈরি করতে পারো না, তারা এভাবে এই হাতার মধ্যে এভাবে জিলাপির শেপটা দিতে হবে। আর অবশ্যই কিন্তু হাতার মধ্যে সামান্য পরিমাণে একটু তেল রেখে দেবে, না হলে কিন্তু জিলাপিগুলো আটকে যাবে। তারপর এভাবে অল্প সময় এই তেলের মধ্যে জিলাপিটাকে এভাবে রেখে দিলে কিন্তু অনায়াসে জিলাপিগুলো উঠে আসবে। ঠিক এভাবে করে কিন্তু তোমরা তোমাদের যেমনটা খুশি প্রয়োজন ঠিক সেভাবেই কিন্তু জিলাপিগুলো তৈরি করে নিতে পারো। দেখতেই পারলে কতটা সহজ এই জিলাপি তৈরি করা। আমি এই সবগুলো জিলাপিকে 10 থেকে 15 মিনিট মতো সেই শিরার মধ্যে চুবিয়ে রেখেছিলাম। 10 থেকে 15 মিনিট পর জিলাপিগুলোকে তুলে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা রসালো হয়েছে। নমস্কার বন্ধুরা, পিবি কিচেন শোতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজ আমি ঘরে থাকা খুবই সামান্য উপকরণে দারুণ একটি রেসিপি শেয়ার করব, ম্যারি বিস্কুটের রেসিপি। ম্যারি বিস্কুট কিন্তু আমাদের সবার ঘরেই পাওয়া যায়। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে 5টি ম্যারিগোল্ড বিস্কিট নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো বিস্কুট দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারো। এরপর সবার প্রথমে খুবই সামান্য পরিমাণে একটু তেল গরম করে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, নাহলে বিস্কিটগুলো পুড়ে যাবে। তাই তেলটাকে হালকা গরম করে এই বিস্কিটগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে এই তেলের পরিবর্তে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারো। এই রেসিপিটি তেল দিয়ে করলে যথেষ্ট সুস্বাদু হয় খেতে, কিন্তু ঘি বা বাটার দিয়ে করলে এই টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসবে। বিস্কুটগুলোকে খুব বেশি ভাজবো না, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রেখে 2 পিঠ হালকা একটু কালার না চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এতে করে বিস্কুটের টেস্টটা আরও বেড়ে যাবে। বিস্কুটগুলো ভাজার সময় একটু নরম বলে মনে হতে পারে, কিন্তু কিছুক্ষণের মধ্যে এই বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ক্রিস্পি হয়ে যাবে। বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার এই বিস্কুটগুলোকে তুলে নেব। তারপর এখানে আমি সামান্য একটু গুড় নিয়ে নিয়েছি। গুড়টাকে একটা গ্রেডারের মাধ্যমে গ্রেড করে নেব।
তোমরা চাইলে এমনিতেও কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রাখতে পারো গুড়টাকে, কিন্তু গ্রেট করে নিলে খুব চটজলদি গুড়টা একদম পুরো গলে যাবে। গুড়টা গ্রেট করা হয়ে গেছে। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। তোমরা কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো। আমি কিন্তু সম্পূর্ণ গুড়টা ব্যবহার করিনি। এরপর এই গুড়ের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। 1 কাপ পরিমাণ জল দিয়ে এই গুড় আর জলটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। অন্যদিকে আমার বিস্কুটগুলো ঠান্ডা হয়ে খুব বেশি ক্রিস্পি হয়ে গেছে। এবার হাত দিয়ে এই বিস্কুটগুলোকে টুকরো করে নেব। বিস্কিটগুলো টুকরো করে নেবার পর আমরা যে প্যানের মধ্যে বিস্কিটগুলো ভেজে নিয়েছিলাম সেই প্যানটাই আবার ব্যবহার করব, কারণ সেখানে যথেষ্ট পরিমাণ কিন্তু তেল থেকে গিয়েছে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। তোমরা এই চালের গুঁড়োর পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারো বা সুজির পরিবর্তে মিল্ক পাউডারও ব্যবহার করতে পারো। মিল্ক পাউডার ব্যবহার করলে এখানে ভাজার কোনো প্রয়োজন নেই। আমি যেহেতু এখানে চালের গুঁড়ো নিয়েছি তাই চালের গুঁড়োটাকে বেশ ভালোভাবে ভেজে নেব ওই তেলের মধ্যে, যাতে করে এই চালের গুঁড়োর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা পুরোপুরি চলে যাবে। চালের গুঁড়োটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার আমরা এই চালের গুঁড়োটাকে নামিয়ে নেব। আর অন্যদিকে আমি সেই বিস্কিটগুলোকে হালকা একটু গুঁড়ো করে নিয়েছিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু গুঁড়ো করে রাখলে মেশাতে ভীষণ সুবিধে হয়। এবারে চালের গুঁড়ো আর বিস্কিটের গুঁড়ো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই চালের গুঁড়ো আর বিস্কিটের গুঁড়োটা একসাথে মেশানোর আগে এর মধ্যে দিয়ে দেব কিছুটা মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা অবশ্যই ব্যবহার করবে, এতে করে এই রেসিপির টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। তোমরা চাইলে চালের গুঁড়োটাকে স্কিপ করতে পারো, চালের গুঁড়োর পরিবর্তে এই মিল্ক পাউডারের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো। এবার এই সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমরা যে গুড়টা মিক্স করে রেখেছিলাম জলের সাথে, সেই জলটা প্যানের মধ্যে দিয়ে দেব। এই গুড়ের জলটা কিন্তু খুব বেশি গরম করব না, হালকা একটু গরম হয়ে আসলে আমরা এর মধ্যে বিস্কিট আর চালের গুঁড়োটাকে দিয়ে দেব। খুব বেশি গরম করব না এই গুড়ের মিশ্রণটাকে, না হলে কিন্তু এই বিস্কিট আর চালের গুঁড়োটা একদম পুরো দলা পেকে যাবে আর সেটা মেশাতে অনেকটাই কষ্টকর হবে। তাই অল্প যখন হালকা গরম হবে তখনই এই সব উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে ফ্লেভারের জন্য এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারো, যাতে করে বিস্কিটের গন্ধটা পুরোপুরি চলে যাবে। খুব অল্প সময়ের মধ্যে মিশ্রণটা একদম পুরো গাঢ় হয়ে যাবে, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো রয়েছে। চালের গুঁড়ো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেকটাই জল সোক করে নেয়। তোমরা দেখতেই পারছো নিমিষেই কিন্তু জলটা একদম পুরো মিলিয়ে যাচ্ছে। এই মিশ্রণটাকে কিন্তু ভালোভাবে মেশাতে হবে, যাতে এর মধ্যে কোনো রকমের বিস্কিটের গুঁড়ো থেকে না যায়। এভাবে একটু হালকা হাতে প্রেস করে করে এই মিশ্রণটাকে মেশালে এটা অনেকটাই বেশি স্মুথ তৈরি হবে। খুবই অল্প সময়ের মধ্যে মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটি হালকা একটু ঠান্ডা হয়ে গেলে হাতে সামান্য পরিমাণ একটু তেল কিংবা ঘি মেখে কিছুক্ষণ মেখে নেব এটাকে, যাতে এটা আরও বেশি স্মুথ হয়ে যায় এই ডোটা। তোমাদের এই সম্পূর্ণ রেসিপিটি দেখার পর কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তারপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে গোল করে নিতে হবে। তোমরা যে কোনো শেপের এই মিষ্টিটা তৈরি করে নিতে পারো। আমি এখানে গোল গোল করে তৈরি করে নেব। আমি তোমাদের একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। একদম কিন্তু নরম তুলতুলে সফট, মুখে দিলে মিলিয়ে যাবে। তোমরা অবশ্যই এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।